হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের দিনটা হলো 23শে এপ্রিল। আর আজকের দিনটা আমাদের দুজনের কাছে ভীষণই স্পেশাল, তার কারণ এই দিনেই আমাদের দুজনের প্রথম দেখা, আলাপ, প্রেমে পড়া সব কিছু শুরু হয়েছিল। তো যার জন্য দিনটাকে আরও স্পেশাল করতে আমরা চলে গেছিলাম মালদা ওয়াটার পার্ক। তো জার্নিটা পাঞ্জাবি ধাবা উমরপুর এখান থেকেই জেনারেলি শুরু করলাম। আমরা চা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম মালদা ওয়াটার পার্কের দিকে। এখন এই যে আইরন ব্রিজ আমরা ক্রস করছি, এটার পরে ফারাক্কা ব্রিজ ক্রস করে মালদাতে ওয়াটার পার্কে ঢোকার আগে বাইপাস পার করে আমরা যে পরদেশি ধাবাতে থেমেছিলাম শিলিগুড়ি যাওয়ার সময়, সেই ধাবাতে আবার থামবো। একেবারে খাবার খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ওয়াটার পার্কে ঢুকবো, তার কারণ ঢোকার পরে বোধহয় ঠিকঠাক আর খাওয়া হবে না। আমাদের প্রত্যেকটা ট্যুরে খাওয়া দাওয়ার ভীষণ প্রবলেম হয়, কারণ আমরা এত ঘুরতে ভালোবাসি যে ঘোরার মাঝখানে খেতে ভুলে যাই। তাই আগেই পরদেশি ধাবা চলে এসেছি, এখানে থেমে ব্রেকফাস্ট করব, দেখি কি পাওয়া যায়, করে তারপরে ওয়াটার পার্কে এন্ট্রি নেব। চলো। এন্ট্রি নিচ্ছি অ্যাকোয়াটিক বেঙ্গলে। আর এখানে যে টিকিট কাউন্টার ঢুকেই ডান হাতে। তো উইকেন্ডে 500 টাকা পার হেড, উইকডেজে 400 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 200 টাকা। আমরা যেহেতু উইকডেজে গেছিলাম তাই আমাদের 400 টাকা পার হেড করে টিকিট লেগেছে 800 টাকা। ঢুকেই বাম দিকে রেস্টুরেন্ট আর ডান দিকে ড্রেস চেঞ্জ করার কাউন্টার। ড্রেস চেঞ্জ এখানে করতেই হবে, তার কারণ এখানে নিজেদের ড্রেসে পুলে নামতে দেয় না। তো জলে নামতে গেলে এখানকার ইউনিফর্ম পরে তবেই নামতে হবে। আমরা যখন পৌঁছলাম 10:30 মতো, তখনও কিন্তু কোনো রকম কিছু শুরু হয়নি। আমাদের বলা হলো যে যখন চালানো হবে, পুলের কাজ অলমোস্ট শেষ হবে, তখন তারপরে আমাদের জলে নামতে দেওয়া হবে। তো তখনও ড্রেসের কাউন্টার কিছুই খোলা হয়নি। আমরা এমনিই চারিদিকটা ঘুরে দেখছিলাম, দেখি কি কি আছে এই ভেবে। তো এই একটা বড় রাইডিং, 10টা থেকে খোলার কথা, এখন বাজছে 12:40, এখনো পর্যন্ত চালু হয়নি। এই অবস্থা মালদা ওয়াটার পার্কের, 1টা বাজছে। ফাইনালি আমরা ড্রেস চেঞ্জ করে ইউনিফর্ম পরে নেমে পড়লাম পুলের মধ্যে। তো আমাদের ইউনিফর্মের জন্য টাকা লেগেছে 100 টাকা করে, আর লকার হচ্ছে 100 টাকা, টোটাল 300 টাকা। কিন্তু ডিপোজিট করতে হয়েছে 600 টাকা, পরে ওরা 300 টাকা ব্যাক দিয়েছে। কিন্তু লকারগুলো এতই ছোট, গিয়ে দেখলাম একটা লকারে আমাদের দুজনের জিনিস ধরছেই না, সেই জন্য আবার একটা লকার আমাদের 100 টাকা দিয়ে নিতে হয়েছিল। যার
বেরিয়ে যাচ্ছি অ্যাকোয়াটিক বেঙ্গল থেকে। এখন 3টে বেজে গেছে। ভেতরটা তেমন বড় নয়, কিছু করারও নেই, ওই জন্য অত বেশি এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। 2-3 ঘন্টার মধ্যে আরামসে সব করা হয়ে যাবে। সব থেকে বড় বাজে ব্যাপার যে সবকটা রাইড একসাথে চালু থাকে না, একটা চালু থাকে আবার অন্যটা চালু করার সময় ওটা বন্ধ করে দেয়। এরকম ভাবে ফালতু অতক্ষণ বসে থাকার কোনো দরকার নেই। আমরা একটা রিসর্ট বুক করেছি মালদাতে, গোল্ডেন গ্লিম রিসর্ট, সেতু মোড়ের কাছে। আমাদের ইভিনিংটা সুন্দরভাবে স্পেন্ড করার জন্য সেখানেই এন্ট্রি নিই। চলো। আমাদের রুম দিয়েছে 203, এটা হচ্ছে 2nd ফ্লোরে। ভেতরের এই বাইরের ইন্টেরিয়রটা না খুবই সুন্দর, বাইরেটাও খুব সুন্দর। সন্ধেবেলা একবার ঘুরিয়ে দেখাবো রিসর্টটা। আর রুমটা তো খুব সুন্দর, একদম 2500 টাকা হচ্ছে ওয়ার্দি। আমাদের নিয়েছে 2500 টাকা পার নাইট, একদম ওয়ার্দি। এখানে একটা সোফা, একটা সেন্টার টেবিল, একটা কিং সাইজ বেড, আর কি টিভি, ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রব, আর এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি সব কিছু রাখা আছে। 2টো জল দিয়েছে কমপ্লিমেন্টারি। আর নিচে হচ্ছে মিনি ফ্রিজ। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও খুব পরিষ্কার, খুব সুন্দর। এখানে একটা বেসিন আছে, এখানে কোমর, গিজার, শাওয়ার, বাথিং সেটও দেওয়া আছে ভেতরে। আর এইখান থেকে এই যে রিসর্টের বাইরের ভিউটা পাওয়া যায়। এখানে কালকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, ওই জন্য ডেকোরেশন চলছে। এরিয়াটা অনেকটা বড়, রাত্রেবেলা আরো সুন্দর লাগবে, তখন তোমাদের ঘুরিয়ে দেখাবো। ব্যাস এই হলো রুম ট্যুর। ফ্রেশ হয়ে নিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত আর চিকেন কষা। এটা দিয়ে আমরা লাঞ্চ সারলাম, যদিও এটা সন্ধেবেলায়। এই হচ্ছে বাইরেটা সন্ধ্যের সময়। আমরা সন্ধ্যেটা এখানে স্পেন্ড করেছি, কিছু ফটো তুলেছি, ভিডিও করেছি। আলোর জন্য খুব সুন্দরই লাগছিল চারিদিকটা, আর আমাদের ফটোগুলোও খুব সুন্দর উঠেছে। তাই সন্ধ্যেটা এখানেই কাটিয়ে আমরা এখানেই ডিনার করে নিয়েছিলাম। সেলিব্রেশনে একটা কেক তো লাগবেই, তাই এটা মাস্ট। পরদিন সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের জায়গায় আবার ফিরে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এত দূরই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।